চলো শুনে রান্না করবো, তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আজকে সকাল সকাল একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কচি কচি পটল এনেছি, এই পটল দিয়ে দই পটল বানাবো। আপনাদের আশা করি এই রেসিপিটা দেখলে খুবই ভালো লাগবে। বন্ধুরা, পটলের নানা রকমের রেসিপি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর পটলে অন্য কোনো রেসিপির থেকে আমার তো দই পটল সেরা লাগে। বলুন বন্ধুরা, তাহলে দই পটলটা বানিয়ে নিই তাড়াতাড়ি। পটলগুলো কেটে নেব। বন্ধুরা, আমি পটলটা এইভাবে ছুলে নিয়েছি। এবার দুই মাথাতে এরকম চিড়ে দেব, এরকম আস্তই রেখে দেব। এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। উনুনটা জ্বলে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। দই পটল করার জন্য সর্ষের তেল নিয়েছি, এবার দিয়ে দেবো কড়াইতে। প্রথমে পেঁয়াজটাকে পেস্ট করে নেব। প্রথমে পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। পটলগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, কাঁচা ভাব থাকলে কিন্তু দই পটলটা স্বাদ আসবে না। রসুন দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, সাথে টমেটোটাও দিয়ে দেবো। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এটা তুলে নেব। এই পটল ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর কটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের যখন স্মেলটা বেরোবে তখন আপনারা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবেন। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মশলাটা ঢেলে দেবো। এবার মশলা ধোয়ানি জল দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো। আমি টক দই নিয়েছি, এবার ভালো করে ফেটিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো, কালারটা ভালো আসবে। ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা যত ভালো করে কষানো যাবে তাহলে দই পটলটা বেশি স্বাদ বাড়বে। পটল ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি, এখন কম করে লবণ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার গার থেকে তেলটা ছেড়ে গেছে। এবার পটল ভাজাগুলো দিয়ে দেবো।
ফোটানো টক দইটা দিয়ে দেবো এবার। নেবো টক দইটা দিয়ে জলটা বেশি দেওয়া যাবে না, এরকম পরিমাণে জলটা দিতে হবে। 10 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। দই পটলের কালারটা খুব সুন্দর এসেছে। এবার গরম মশলা দিয়ে দেবো। এই অবস্থায় নামিয়ে নেব। এবার খেয়ে দেখবো দই পটলটা কেমন হয়েছে। পটলটা গলে গেছে খুব সুন্দরভাবে। দারুণ। দেখুন বন্ধুরা, পটলের ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর কচি পটল খেতে তো দুর্দান্ত লাগছে। বন্ধুরা, এই দই পটলটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান, তখন পটল কিন্তু বাড়িতে আসলেই তখন মনে হবে এরকম দই পটলটাই বানিয়ে খাই, এত টেস্টি লাগে খেতে। পটলটা এত কচি, ভাতের সঙ্গে মাখালে মিশে যাচ্ছে। পটলের রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার এই দই পটলের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।